وأصلح ولا تتبع سبيل المفسدين। বড় ভাই হারুন আলাইহিস সালামের কাছে কয়, যাইও ভাইয়া, আমার এই রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন, আমার নবুয়তি দায়িত্ব আমার কওমের মধ্যে পালন করেন। আপনি আমার কওমের মধ্যে ওয়াজ ইসলাহ করবেন, আত্মশুদ্ধি করবেন। কিন্তু ভাইয়া একটা খবরদার, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। সুবহানাল্লাহ। খবরদার, যারা ফিতনাবাজ ফিতনা ফাসাদ করে তাদের অনুকরণ করবেন না। কয়দিনের জন্য দায়িত্ব? 30। আমার ভাইরা, তুসিরে মাজারি শরীফের মধ্যে লেখছে মুসা আলাইহিস সালাম প্রায় ৩৫০০ সিঁড়ি বাইয়া বাইয়া তুর পাহাড়ে উঠে গেছে। ৩৫০০ সিঁড়ি বাইয়া, একেবারে তুর পাহাড়ের একেবারে উঁচু সীমানায়, একেবারে চূড়ায় উঠে কয়, আল্লাহ আমি মুসা হাজির, আমি মুসা আইছি আল্লাহ। আমার ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছে কয় রাতের জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মুসা তুমি যেই দিন বাড়ি থেকে নামবা সেই দিন পেট ভইরা খানা পিনা খাইয়া নাইমো। মুসারে এই 30 দিন 30 রাতের মধ্যে মুসা কোনো খানা পিনা খাইতে পারবা না, এক ঢোক পানিও না। মুসারে আমারে পাইতে হইলে রাত্রে পাইবা, আর আমারে পাইতে হইলে রোজা রাখতে হবে। রোজার পুরস্কার আমি নিজে, রোজার পুরস্কার আমাকে পাইতে হইলে রোজা রাখতে হবে। আর আমারে পাইতে হইলে একটা সময়ের কথা বইলে দি, দিনের সময় আমারে পাইবা না, রাতের সময় আমারে পাবা। কোন সময়? এই জন্য যদি কিছু মাওলার কাছে চাইতে হয়, পাইতে হয় বাবা, ও ঘরের মা বোনেরা রাত্রে ওঠো, সেজদায় পড়ো, গুনগুন কইরা নামাজের মুসাল্লায় বইয়া বইয়া আমার মাসুক মাওলারে ডাক দাও। দেখবা যত ডাক দাও তত ডাকের আওয়াজ কানে পাবা, ওই ডাকে বড় মজা। গভীর রাত্রের ডাকের মধ্যে যে এত মধু, এতই যে স্বাদ বুঝানো যাবে না। আমার ওস্তাদে কান্দে আর কয় না, ডাকলে বুঝবা না বাবা। আল্লাহ আল্লাহ, ওই রাত্রে দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, আমার মাওলার সমস্ত পর্দাগুলো উঠাইয়া বান্দা বান্দির একেবারে কাছে আইসা হাজির হয়ে যায়। বান্দারে রাত্র গভীর হয়ে গেছে, সমস্ত মানুষগুলা ঘুমাইছে, মাকলুক ঘুমাইছে, আমি ঘুমাই নাই। আমার যেই সমস্ত পাগলেরা আছো, যেই সমস্ত আমার আল্লাহ বিরুরা আছো, আশেকেরা আছো, ওঠো ওঠো। আমার ভাইরা বাবারা, ছেলে ঘুমায় টের পায় না, মেয়ে ঘুমায় টের পায় না, বিবি ঘুমায় টের পায় না, ঘরের মধ্যে আরো লোকজন আছে টের পায় না। আল্লাহর আশেক বেচারা, পাগল বেচারা কনকনে শীতের মধ্যে উজু কইরা একেবারে ঘরের এক কোনায় একটা জায়নামাজ লাইছে আছে, মনের মতো কান্দে আর মাওলারে গুন গুন করে ডাকে। মেয়ালে শেখ মাসক রমজিদ কেরা মান কাতিবিনিরাও হাম খবর নিস, কেরা মান কাতিবিনিরাও হাম খবর নিস। মেয়ে ঘুমাইছে, মায়ে ঘুমাইছে, বাবারা ঘুমাইছে, ঘরের মধ্যে যারা আছে সবাই ঘুমাইছে। আশেক বেচারা রাত্রে যাইয়া যে কত ঘন্টা সেজদায় ভইরা মাসুক মাওলার সাথে কাঁদছে, কেউ টের হয় নাই। আমার মাওলাই কয় আমি ঘুমাই নাই। ওই আল্লাহর পাগলের দল
দল, এ আমার মাওলা পাকের আশেকা না আশেকানের দল, যখন কিয়ামতের মাঠ কায়েম হইয়া যাবে, আমার মাওলা পাক রব্বুল আলামিনের কুদরতি হাতখানা কিয়ামতের ময়দানে এইভাবে ছড়াইয়া দেবে। আমার মাওলা পাকের ওই হাতের মধ্যে ওই যে রাত্রে ঘুম থেকে উঠা গভীর রাত্রে গুনগুন কইরা মাওলারে বলাইছে, কেউ টের পায় না, ওই মানুষগুলা আমার মাওলার কুদরতি হাতে চইলা যাবে। আল্লাহ, এ আমার ভাইজান কোন সময় হিসাব কি নিকাশ, তারা সরাসরি বেহেশতে চলে যাবে। গোপনে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বাবারা, আল্লাহ বলে দিছে, মুসা একদিন খানা খাবা, যেই দিন বাড়ি থেকে যাইবা সেই দিন একটানা রোজা 30 দিন 30 রাত। বলুন সুবহানাল্লাহ। শুধু দিনে না, রাত্রেও রোজা। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝবেন, এটা মাথায় নেওয়ার তাফসীর। এটা কিন্তু সাধারণ কথা না, সাধারণ মানুষের বোধগম্য হওয়াটা বড় কঠিন বাবা। এমন একটা তাফসীরের জগতে আমি গেলাম, কি জন্য গেলাম তাও আমি বুঝি না। অনেক সময় মঞ্চে বসলে আমাদের হালত ভিন্ন হয়ে যায়, তখন নিজে বুঝতে পারি না। এ আমার ভাইজান, এটা আমার মাওলার কালাম। এই কালামের মধ্যে যে মাওলায় কত নূর, কত বরকত, কত হেদায়েত, কত মানিক লুকাইয়া রাখছে, এটা বোঝা বড় দায়। বাবারে মুসা আলাইহিস সালামকে 30 দিন 30 রাতের জন্য রোজা বাঁধা দিছে, এক সেহরি। সেহরি এক, রোজা কয়টা? 30 দিন 30 রাত। এর মধ্যে পানিও খাইতে পারবা না, এর মধ্যে পানিও খাইতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয় পারমু। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন 30 রাত উপবাস রইছে, পানির তৃষ্ণা লাগে না, ক্ষুধার জ্বালাও মনে হয় না। 30 দিন 30 রাত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠা আরশে আজিমের দিকে মুখ খানা উঁচু কইরা চাইয়াই রইছে, কোন সময় আমার মাসুক মাওলায় দেখা দেবে। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার ভাইরা বাবারা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন 30 রাত মনে রাখেন রোজা রইছে এক সেহরিতে। 30 দিন 30 রাত্রে ক্ষুধাও লাগে নাই, পানির তৃষ্ণাও অনুভব হয় নাই। প্রায় 3500 সিঁড়ি বাইয়া মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উঁচুতে উঠা মাওলার দিকে উঠাইয়া চক্ষু খালি কান্দে। আমার ভাইরা, তাফসীরের মধ্যে লেখছে 30 দিন 30 রাতের মধ্যে মুসা আলাইহিস সালামের চোখের পানি মোটেও বন্ধ হয় নাই, খালি পড়তেই রইছে। সুতরাং যার মধ্যে রেণু পরিমাণে মাওলার মহব্বত ঢোকে, বালু পরিমাণ মাওলার ইশক যেই পাগলের সিনার মধ্যে ঢোকে, সেই পাগলেই বোঝে এই সাগরে কত জ্বালা। তুমি আমি বুঝবো না রে বাবা। ও আমার ভাইজান, আমি আর একটা সফরের দিকে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাব, আপনারা আমার সাথে সাথে ওই নজরে যাবেন। এখানে মনে রাখেন মুসা আলাইহিস সালামের সফর কয় দিনের? 30 দিন 30 রাত। ক্ষুধা লাগছে, পানির তৃষ্ণা লাগছে, সেহরি এক, ইফতার এক। এর মধ্যে কতদিন? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমারে পাইতে হইলে রোজা লাগবে। আল্লাহরে পাওয়ার মাধ্যম হবে কি? কথা কান, রোজা। আর সময়টা হবে কি? রাত। সময়টা হবে কি? আমার ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সফরে পাঠাইছে। মুসা রে, 2 সমুদ্রের কিনারে যাইয়া আমার এক আল্লাহর ওলি দেখা পাবা। তোমার একটা সফরে পাঠামু, যেখানে 2 সাগর মিলিত হইছে। ওই 2 সাগরের মোহনায় যাই আমার ওই আল্লাহর ওলিকে পাবা। এ মুসা, তুমি খাওয়ার জন্য একটা মাছ ভাজি কইরা লইও। মুসা রে, ওই মাছটা যেইখানে যাইবা 2 সাগরের মিলন স্থানে, মাছটা জীবিত হইয়া ব্যাগ থেকে নদীতে ঝাঁপ দেবে।
আর দুই সাগরের নিচ দিয়ে মাঝখানা সুরাঙ্গ পথ ধরে দৌড়াতে থাকবে। মুসারে সাগরের নিচ দিয়ে ওই ভাজা মাছটা জীবিত হয়ে যে দৌড়াবে আর শুকনা রাস্তা হবে। এ মুসা, ওই শুকনা রাস্তা দিয়ে সাগরের নিচ দিয়ে আমার এক ওলি আসবে। এ আমার ভাইজান, আমি তাফসীর করব কি? 10টায় আমার স্টেজে আনছেন, যেহেতু 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার নিচে আমার এক বসায় তাফসীর হয় না। আর একটা লোক প্রস্রাব করতে বা কোনো বাইরে কোনো কাজে যায় না, সেখানে আমারে দাওয়াত দিয়ে আপনারা 10টা স্টেজ এনেছেন, আমি কোন দিকের কয়টা আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাবো? এমন একটা জগতের মধ্যে আমি ঢুকলাম, আপনাদেরকে নিয়ে আসলাম যেই সাগরের কোনো কুল কিনারা নাই। আমার ভাইজান মুসা আলাইহিস সালাম একজন সফর সঙ্গী লইছে, ওনার নাম তাফসীরের মধ্যে লেখছে উসাই ইবনে নুন। উসাই ইবনে নুন একটা মাছ টুকরা টুকরা কইরা কাইটা তৈলে বাজি কইরা একালে টাটকা মস মসে বাজি কইরা মুসা আলাইহিস সালাম নাস্তার জন্য লইছে। সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম ওই নাস্তার ব্যাগটা ওই যে তৈলের মধ্যে কুইটা টুকরো টুকরো কইরা মাছখানা একেবারে মস মস বাজি কইরা ব্যাগে লইছে। ওই ব্যাগখানা তার সফর সঙ্গী উসাই ইবনে নুনের হাতে দিছে। তুমি পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটি। আমার ভাইজান সর্বপ্রথম যেই সাগরের কিনার দিয়ে দুই মুসাফির রওনা দিছে পারস্য উপসাগর। মনে রাখেন, পারস্য উপসাগর। পারস্য উপসাগরের কিনার দিয়ে দুই মুসাফির হাঁটে। তাফসীরে মাজারি শরীফের মধ্যে লেখছে এই জায়গায় এই এলাকায় কোনোদিন মানুষ এখন পর্যন্ত যায় না, কোনোদিন মানুষ ঢুকে নাই, মানব শূন্য এলাকা, মানুষের পদচারণাও পড়ে নাই। মুসা আলাইহিস সালাম আগে আগে হাঁটে আর যুবক পিছে পিছে হাঁটে। মুসা আলাইহিস সালাম কয় ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করতেই হবে, দেখা করতেই হবে, যদি যুগ যুগ ধরে আমার পথ চলতে হয়। ভাইজান পথ চলতে 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 এমন একটা জায়গায় যে মুসা আলাইহিস সালাম হাজির। এই জায়গাটার কথাই আল্লাহ কোরআনে বলেছে। এ আমার ভাইরা বাবারা, ওদিক থেকে আর একটা সাগর এখানে আসছে। এই সাগরটা হচ্ছে ভূমধ্য সাগর। পারস্য উপসাগর আর ভূমধ্য সাগর, দুই সাগর যেখানে মিলন হয়েছে, একত্র হয়েছে ভাইজান দুই সাগরের মোহনা। ওই দুই সাগরের মোহনায় বিশাল একটা বট গাছ। এত বড় বট বৃক্ষ মুসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন দেখে নাই। সবর সঙ্গে যুবককে নিয়ে ওখানে হাজির। কেলাম তো একটু দুর্বল হয়েছে না? মুসা আলাইহিস সালাম 3.5 দিনের সফর। কয় দিনের? মাত্র 3.5 দিন। মুসা আলাইহিস সালাম যে পায়ে হাঁটছে, ক্ষুধার জ্বালা মুসা আলাইহিস সালামের মধ্যে আসে। আমার ভাইজান বাবাজান একটু পরে বলবো, ওই গাছের নিচে বড় বড় পাথর পইরা আছে। অত বড় বড় পাথর পয়গাম্বর জীবনেও দেখে না। এত বড় বড় পাথর জীবনেও দেখে নাই। মুসা আলাইহিস সালাম কো যুবক, এত বড় বড় পাথর এমন হয় যেন আল্লাহর কুদরতি পাথর। তবু আমি এখানে একটু বিশ্রাম নেব, একটু বিশ্রাম নেব। একটা শিলাখণ্ডের উপরে মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে ঘুমায় পড়ছে। আর যুবকরে বইলে দিছি তুমি এই স্থান থেকে অন্য কোনো জায়গায় যাবা না। যুবকরে, এমন একটা জায়গায় আমরা আসছি, সামুদ্রিক এলাকা, জঙ্গলি এলাকা। এ যুবক, এই এলাকায় কোনোদিন মানুষ আসে নাই, মানুষের পায়ের চিহ্ন কোনোদিন পড়ে নাই। তবে আমি ঘুমাইয়া রইলে এই ফাঁকে তুমি কোথায়ও যাবা না, ভয় পাইয়া যাবা। তুমি যাইও না কোথায়, তাহলে ভয় পাবা। মানব শূন্য এলাকা তো কোন দিকে কি আছে এটা জানা যায় না, বলাও যায় না। খুব ভয়ঙ্কর পথ, ভীতিপরদ পথ। তুমি এখানে বসে থাকবা আমাদের মাল আসবাবের কাছে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে মুসা আলাইহিস সালাম তো ঘুমায়। যুবক চিন্তা করে, মুসা আমারে কোন জগতে লই আইছে, আমারে কোন দিকে লই আইছে, কোন এলাকায়, আর সর্বনাশ। তাই আমি একটু সামনে উকি ঝুঁকি দিয়ে দেখি এটা কোন রাজ্য। ভাইজান তাফসীরের মধ্যে আসছে যুবক ছোট্ট ছোট্ট কদম দিয়া সামনের দিকে হাঁটে। সামনের দিকে যাইতে যাইতে যুবক যাইয়া দেখে সুন্দর একটা পানির কূপ, এককালে সুরক্ষিত কূপ। চারিদিকে সুন্দর করে রং বেরঙের নানান ডিজাইনের পাথর দিয়ে বেষ্টন করা। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর পানির কূপ আমি জীবনেও দেখি নাই।
পানির কূপ দেখে যুবক তো অবাক, আর পানিগুলো এত সুন্দর সাদা স্ফটিক, পানিগুলা দেখে যুবক আর সইতে পারলেন না, ওখানে বসে গেছে। এত সুন্দর এই কুয়োয় পানি, আবার এত সুন্দর দামি দামি পাথর দিয়ে কুয়োর পানিটা কি করা, বেষ্টন করা, ঘেরাও করা। আমার ভাইরা বাবারা, আমরা কোনো জায়গায় কখনো কোনো সফরে যাই, ভালো যদি পানির ব্যবস্থাপনা দেখি মনে করি একটু উজু কইরা লই, কি একটু সফরে রওনা দিছি, ভালো পানির ঘাট দেখছি তো উজু কইরা লই। আবার কোন জায়গায় এত ভালো পানি পামু, এত সুন্দর ঘাট পামু, উজুটা বানাইয়া লই, আসরের নামাজ পড়বো অনেক। আমার ভাইরা, যুবক চিন্তা করে এত সুন্দর পানি তো আমি জীবনে দেখি নাই, তাহলে একটু উজু করি। যুবক উজু করছে, কিন্তু যুবক জানে না এইটা কোন বরকতি পানি। কিসমতেও থাকা লাগে, কথা ঠিক কিনা? যুবক বুঝতে পারে না এটা বরকতি পানি না কুদরতি পানি, কোন নেয়ামতি পানি বোঝে নাই। বাইজাম তাফসীরের মধ্যে আসছে, যুবক সুন্দর কইরা ওযু করছে, ওযু কইরা চিন্তা করে লেট হয়ে গেলে মুসা নবী ঘুম থেকে উঠা যদি আমারে না পায় রাগ হয়ে যাবে। এমনি তো রাগী মানুষ, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি রাগ ছিল মুসা আলাইহিস সালামের। আমার ভাইজান যুবক তড়িঘড়ি করে মুসা আলাইহিস সালামের ওই জায়গায় আইসা পড়ছে যেখানে ঘুমাইয়া রয়েছে, যেখানে তারা অবস্থান করছে, বিশ্রাম নিছে। যুবক আইসা দেখে মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়, মুসা আলাইহিস সালাম এখনো ঘুম থেকে ওঠে নাই। ভাইজান যুবক যে এই পাথরের উপরে বসা ছিল, ওই পাথরের উপরে বসে রয়েছে। ভাইজান তাফসীরের মধ্যে আসছে ওই যে নাস্তার ব্যাগ, মনে আছে না? নাস্তার ব্যাগের মধ্যে কি আছে? একটা মাছ টুকরা টুকরা কইরা কাইটা তৈলে এমন ভাজি করছে, মস মশা ভাজি করছে। ভাইজান যুবক যেই পাথরের উপরে বসছে, ওই পাথরের উপরে ওনার সামনে, মুখের সামনে একেবারে সরাসরি নাস্তার ব্যাগটা লইয়া বইছে। আমার ভাইজান কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখছে, ওই যে উযু করছে যুবক, উযুর দাড়ি ভেজা পানি, দাড়ি ভেজা পানি, যুবকের দাড়ি ভেজা, দাড়ি ভেজা পানি টপ টপ করে ব্যাগের মধ্যে পড়ে, আর শুকনা ভাজা মাছের গায়ে যাইয়া লাগে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে, ওই যে দাড়ি ভেজা পানি মাছের গায়ে লাগে, মাছ জীবিত হয়। দাড়ি ভেজা পানি টপ টপ করে ব্যাগের মধ্যে পড়ে, মাছের যে অংশে যায় সে অংশেই মাছ জীবিত হয়ে লাড়া দেয়। আমার ভাইজান রাত বেশি হয়ে যায়, আমি আর সামনে হয়তো যেতে পারবো না, এখনো গভীর সমুদ্র সামনে। তাফসীরের জগতে সবে মাত্র এক কিনারে আইসা আমরা হাজির। এমন সময় দেখতে না দেখতে অনেক রাত হয়ে গেছে, আর বেশি যাওয়া যাবে না। আমার ভাইরা বাবারা, আমার ভাইরা এখন মাছ পাটে পাটে মিল হয়ে গেছে। লেজের জায়গায় লেজ, কোলের জায়গায় কোল, মাথার জায়গায় মাথা, মাছ একেবারে পরিপাট, একেবারে পরিপূর্ণ। আরে মাছের শক্তি এমন হিট, যুবক ব্যাগ চাইবাও রাখতে পারে না, মাছ বাইরে জাপ দেশে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে, মাছ ব্যাগের মধ্যে থেকে বাইরে দুই সাগর যেখানে মিলন হয়েছে, দুই সাগরের মিলন মোহনায় জাপ দিছে। ভাইজান মাছ ঝাঁপ দিয়া সাগরের নিচ দিয়া আঁকা বাঁকা পথ ধরে দৌড়ায়, মাছ যেদিকে যেদিকে সুরঙ্গ পথ ধরে দৌড়ায়, আর শুকনা রাস্তা হয়ে যায়। আল্লাহ, পানির নিচ দিয়ে মাছ দৌড়ায় সুরঙ্গ রাস্তা হয়ে যায়। যুবক কয় এখন পালা। যুবক দৌড় দিয়ে ওই সুরঙ্গ রাস্তার মধ্যে কয়েক কদম সামনে যায়, দেখে খালি অন্ধকার আর অন্ধকার। ওই পথে যদি আমি আর কয়েক কদম যাই, আমি আমাকে হারিয়ে ফেলবো। ভয়তে আর যায় না। যাক, মাছ যেদিকে যায় যাক, ওদিকে তাফসীর আমার এখন করার সময় নাই। ও আমার ভাইরা, এখন আসেন, যুবক যেই পানি দিয়ে উযু করছে, তাফসীরের মধ্যে লেখছে এই পানিটা হইছে আবে হায়াতের পানি। কি পানি? এই আবে হায়াতের পানি যদি মৃত্যু প্রাণীর গায়ে লাগায় দেয়, সাথে সাথে জীবিত হবে। আমার ভাইজানে আবে হায়াতের পানি
কোন জীবিত মানুষ যদি পান করে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। যুবকের কপালে নাই, জন্য খাইতে পারে নাই, উজু করছে। এই পানি খেয়েছিল খাজা খিজির আলাইহিস সালাম। কথা গান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া পানির নিচে তারে রাজত্ব দিয়া বাদশাহী দিয়া পাঠায়া দিয়েছে। ওই জগতের তাফসীরের সাথে সংযোগ আছে। সময়ের অভাবে ওদিকে আমি যেতে পারবো না। আমার ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালাম টপ কইরা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠছে, ঘুম থেকে, কিন্তু মাছের কথা যে বলবে হুজুর আমাকে মাছ এইভাবে জীবিত এইখানে জাপ দিছে, দেখেন রাস্তা হয়ে গেছে সাগরের নিচ দিয়ে শুকনা রাস্তা, যেদিকে মাছ দৌড়াইছে সেদিকে রাস্তা হয়ে গেছে। এই কথাটা যে যুবক মুসা আলাইহিস সালামের সাথে বলবে, বলতে পারে না, শয়তান ভুলাইয়া ভালাইছে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া আরো আধা দিন সামনে হাঁটার পরে যুবকরে বলে, যুবক রে ব্যাগটা খোলো, নাস্তা দেও, আমি দুর্বল হয়ে গেছি ক্ষুধার জ্বালায়। কিসের জ্বালায়? সফর কয়দিনের? 3.5 দিনের সফর। আলহামদুলিল্লাহ এই সফরে আমি দুর্বল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। 3.5 দিন মুসা আলাইহিস সালাম আসবে। বাইজাম তাফসীরের মধ্যে লেখছে মুসা আলাইহিস সালাম এই 3 দিন 3.5 দিনে কোনো খাওন নাই, পানি নাই। মুসা আলাইহিস সালামের পাও শুকাইয়া গেছে। ওই যে আরতেই রইছে, খানা পিনা তো নাই, পাও শুকিয়ে গেছে। পাও শুকাইয়া পাও থেকে জুতা কোন জায়গায় বইরা রয়েছে খবর নাই। বুঝেননি? পাও শুকাইছে, পাও জুতায় মিল হয় না, এই জন্য জুতা কোন জায়গায় পয়রা রয়েছে খবর নাই। মুসা আলাইহিস সালামের পাও কত জায়গায় লাগিয়া কাটছে খবর নাই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সামুদ্রিক সফরে পাঠাইছে। এই সফরে 3.5 দিন পর মুসা আলাইহিস সালাম কয়, এই সফরে আমি ক্ষুধার্ত হয়েছি, তৃষ্ণার্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। ও যুবক ব্যাগ খোলো, নাস্তা দাও, আমার খাবার দাও। এখন যুবক সব ঘটনা বলছে। মুসা আলাইহিস সালাম কয়, ওই জায়গার কথাই তো আল্লাহ বলেছে, কাজে আমি ওই দিকে যাব না, আছে তো সময়ের অভাব। আমি যে কোনো একটা টার্গেট নিয়ে, উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে একদিকে না একদিকে নিয়ে আমার আলোচনা শেষ করব। আমার ভাইজান 3.5 দিনের সফরে মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, ক্লান্ত, আর ওখানে কয় দিনের উপাসে দুর্বল না, তৃষ্ণার্ত না। কথা বলেন? 30 দিন 30 রাত, 30 দিন 30 রাত অনাহারি উপসী খাইছে। বাড়ি থেকে যাওয়ার সবাই পাহাড়ে যাইয়া 30 দিন 30 রাত্রে মুসা নবী কিছু খায় নাই। এই সফরে ক্লান্ত হয় নাই, দুর্বল হয় নাই। ওই যে 3.5 দিনের সফরে কেন দুর্বল হয়েছে, ক্লান্ত হয়েছে, এটা বুঝার দরকার আসেনি। 3.5 দিনে কেন ক্ষুধা লাগলো, আর 30 দিন 30 দিনেও ক্ষুধা লাগলো, এর মধ্যে কারণ আসেনি। ও আমার ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালামের এই সমুদ্রের সফর ছিল মাকলুক থেকে মাকলুকের দিকে। মুসা আলাইহিস সালাম একজন মাকলুক, যার সন্ধানে রওনা দিয়েছেন তিনিও একজন আল্লাহর মাকলুক। এই সফরে দুর্বলতা আছে, ক্লান্ত আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। আর মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের সফরটা ছিল মাকলুক থেকে আমার মাওলা পাকের দিকে। এই জন্য ক্ষুধা নাই, তৃষ্ণাও নাই। বুঝতে পারছেন কথা? মাসুক থেকে, আশিক থেকে মাসুকে এলাহির দিকে উপাস, ক্ষুধা নাই, কি নাই, তৃষ্ণা নাই, কষ্ট নাই। মুসা আলাইহিস সালামের ওই সফরটা ছিল দুনিয়ামুখী সফর। কোন মুখী সফর? দুনিয়ামুখী সফর। ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। আমার ভাইরা, আমরা রাত্রে মাহফিল করি 12টা 1টা, কোনো জায়গায় 2টায় মোনাজাত দেই, কোনো জায়গায় 3টায় মোনাজাত দেওয়া লাগে। তারপর বয়ান করে, খানা পিনা খাইয়া একটুখানি তমরা দিতেও পারি, না দিতেও পারি। ফজরের নামাজ কোনো রকম মসজিদে পড়ার পর কমিটির কাছে বলি, এখন আমার রওনা দিতে হবে, ঘুম দেওয়ার সময় নাই, আমার সফর উত্তরবঙ্গে। রওনা দিছি, খানা খাইছি কয়টায়? ধরেন 2টায়। তাহলে এক পর্যায়ে সেহরি খাওয়া হয়েছে না? 2টা 2:30টায় যদি খানা খাই, সেহরি খাওয়া হয়েছে নি?
আমার ভাইজান সকালে ফজর নামাজ পড়ে কর্তৃপক্ষরে বলছি আমার নাস্তা খাওয়ার সময় নাই, আমার দ্রুত সফরে যাইতে হবে, অনেক দূর পাল্লার সফর। আমার ভাইজান অনেক দূরে সফর, আমার যাইতে হবে, কিছু খাইলাম না। যাইতে 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 যখন ঘড়ির কাঁটার দিকে চাইয়ে দেখি 10টা 11টা বাজে। এখন ড্রাইভারকে বলি, ও ড্রাইভার গাড়ি থামাও, ক্ষুধা লেগেছে। খাইছিলাম কয়টায়? রাত 2টা 2:30টায়। ফজরের নামাজ পর কিছু খাই নাই, সময় পাই নাই, দূরপাল্লার জার্নি। মাহফিল কর্তৃপক্ষের কাছে বললেই রওনা দিছি। 10টা 11টা না যাইতেই পানির তৃষ্ণা, ক্ষুধার জ্বালা। ড্রাইভারকে কই গাড়ি থামাও, আমার একটু নামাও, নাস্তা পানি খাইয়ে লই বসি। ভাইজান আপনি বলুন তো দেখি, এই যে একটা মাস রোজা রাখলেন, রাত্র 2টা 3টায় সেহরি খাইছেন, সকাল 10টার সময় কেউ কইছে নি আমার ক্ষুধা লাগছে? কথা কন। আমার ভাইজান সকাল 12টার সময়, দুপুর 12টা, এমন সময় কেউ কইছিনি আমার পানির তৃষ্ণা লাগছে, আমি একটু পানি খাইয়া লই? বলুন। সন্ধ্যা পর্যন্ত রোজা রয়েছে, কয় রোজাটা কুমির দিয়ে গেছে, টের পাই নেই। ইফতারি কইরে কয় রোজাটা আলাপই পেলাম না। আমার ভাইজান 10টা গেছে, 15টা গেছে, 20টা রোজা চইলা গেছে। রোজাদার কয় কুমির দিয়ে 20টা রোজা গেলে টের পাইলাম না। কন খানা খান 2টা 2:30টায়, সারাদিন একটু মালুমও করেন না। আল্লাহর ফজলে এশারের নামাজের পর তারাবি বইরা ঘুমাইছেন, সেহরিতে উঠতে পারেন নাই। শোনেন ফজরের আজান, ফজরের আজান। আজকে আবার সেহরিও খাইতে পারেন নাই, টের পায় না, এরকম হয় না? শোনে কি আজান, তাড়াতাড়ি কয় নেয়াত বান্ধবী বিরে নেয়াত করো, আজকে রোজা না খাইয়া। না খাইয়ে রোজা রয়েছে না, না খাইয়ে রোজা, উপাস রোজা। সন্ধ্যাবেলা ইফতারির পরে কয় হুজুর আজকে আলাপ পাই নাই। কয় না খাইছে কবে? আল্লাহ। এ আমার ভাইজান ইফতারির পর কয় আলহামদুলিল্লাহ, সেহরিতে আলাপ পাই নাই, টেরো পাই নাই, কিন্তু রোজার রোজা তাও অনুভব হয় নাই। আমার ভাইজানের কারণ কি? তফসিরের মধ্যে আসছে এই যে রোজা, এই যে উপাস, মাকলুক থেকে মাসুকের জন্য, আশেক মাসুকে এলাহির জন্য উপাস রয়েছে। এই উপাসে কষ্ট নাই, টেনশন নাই, চিন্তা নাই রে বাবা। আমার ভাইরা বাবারা, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসটা ছিল মাসুকের জন্য। এই জন্য 30 দিন 30 রাত সম্ভব হয়েছে। ও আমার ভাইরা বাবারা, গত বছর অগ্রাণী মাহফিলে শর্মনাই গেলাম। রাত্র 3টার দিক দিয়ে উপরের তালা থেকে, বিল্ডিং এর 5 তলার উপর থেকে নিচে নামছি। আমি 30 বছর শর্মনাই দৌড়াই বাবা হুজুরের মাজারের কাছেই থাকি। এমন সময় গভীর রাত্রে একজন পাগলের সাথে দেখা হয়েছে। দেখেই চিনে ফেলাইছে এটা আল্লাহর পাগল, এটা আল্লাহর পাগল। এটার মধ্যে সুলতানুল আসকার জারি হয়ে গেছে। এটার পশমে পশমে আল্লাহর জিকির মালুম হয়। টান দিয়া দইরা জোরাইয়া বুকের মাঝে নিয়ে একটু সিনাটা লাগাই, এই সিনাটা একটু গরম করে দিয়া আল্লাহর পাগল। ভাইজান দেখি চোখের পানি, চোখের পানি খালি ডল টল কইরা পরে। এখন দোস্ত এই যে হোটেল খোলা আছে, রেস্টুরেন্ট খোলা আছে, আজকে আমি তোমার মন ভরিয়ে গভীর রাত্রে খাওয়াবো। আমার ইচ্ছা হোটেলে নিয়ে আরে ফ্যাট বইরে খাওয়াম। তুমি কি কি খাবা, কয় টাকা বাজেট করবা? দোস্ত চলো, একজন খাঁটি মনে মনে কই খাঁটি মানুষ পাইছি। এখন কয় না দোস্ত কিছু খাবো না, মাহফিলের 1 সপ্তাহ আগে বাড়ি থেকে আইসি, শর্ম নাই। ওই 1 সপ্তাহ আগে আইসি, এখন পর্যন্ত 1 গ্লাস পানিও পান করি না। আমার ভাই জানে, আমি নিজ চোখে দেখেছি। 3 দিন 3.5 দিন বয়ানের পর বাড়ি যাবো ভাই। কয় ফেরায় 12 থেকে 14 দিন পর বাড়ি যাবো। এর মধ্যে 1 গ্লাস পানিও না, কোনো খানা না, পানি না। আমি করলাম কি করে থাকো, কিভাবে থাকো? কই যে মাওলার জিকিরের টান, মাওলার জিকির যখন টান মারি জিকির করি বাইরে, খুদার জ্বালা থাকে না। জিকরে হাকা আ মদেরে যাই রহেরা, জিকরে হাকা আ মদেরে যাই রহেরা, মারহামা আমদ দিলে মাজরু হেরা। ওই যে আল্লাহর
মদিনার কুতুব মুনাওয়ার আল্লাহু মারকাজাহু সর্বনাশ জমিনে ঘুমায়। বলছে বাবারা এই মাঠের মধ্যে বহু লোক আছে 3 দিন 3.5 দিন এক গ্লাস পানিও খায় না। এই বয়ান বহুবার শুনছি কিন্তু মানুষ দেখি নাই। আজকে আল্লাহ আমার নিজ চোখে দেখাইল। আমার ভাইজান তখন আমার তাফসীরের দিকে নজর এসে গেল। ওটা ঠিক আছে, এটা কি যেহেতু এই সফর কার জন্য? মাওলার জন্য। আশিকের এই টেনশন, আশিকের এই কষ্ট ক্ষুধা মাওলার জন্য। এই জন্য এই সফরে কষ্ট নাই, ক্লান্ত নাই, দুর্বলতা নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো 10 দিন বাড়ায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আতমামনাহা বিআশরিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো 10 দিন বাড়ানো হলো। কত হইছে? আরো 10 দিন। ভাইজান কেন 10 দিন বাড়ানো হইল? তাফসীরে মাঝারি শরীফের মধ্যে লেখছে 30 দিন পর মুসা আলাইহিস সালাম মেসওয়াক করছে। কি করছে? যেহেতু রোজাদারের মুখের গন্ধ আমার মাওলা পাকের কাছে মির্গ নবী কস্তুরীর চেয়েও রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর চেয়েও মজাদার। মুসা আলাইহিস সালাম মেসওয়াক কইরা মুখের দুর্গন্ধ সরাইছে। এই জন্য আল্লাহ কয়, মুসা রে তোমার মুখের দুর্গন্ধ কেন সরাইছো? আরো 10 দিন। মাওলার খেলা বাবারে বোঝা বড় দায়। আল্লাহ 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 আরো 10 দিন। কত হইছে? 40 দিন। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিছে, মুসা রে আমি তো রব, আমি তোমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আমি মুসা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে এখন তোমার আমার মধ্যে কথা হবে। মুসা রে আমি যদি আগে বলি তুমি শুনবা, আর তুমি যদি আগে বলো আমি শুনবো। বলো মুসা, কে আগে বলবে, কে নীরবে শুনবে? মুসা আমি যদি আগে বলি তাহলে তুমি আমার কথাগুলো শোনো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা কে আগে বলবে কথা, কে আগে কথা শুরু করবে? মুসা আলাইহিস সালাম কয়, আমার মাসুক এলাই, মাসুক মাওলা রে। আশেক যখন মাসুকের দিদার পায়, মাসুকের কথার আওয়াজ পায়, আশেক বেচারা বেহুশির শরবত পান করে। আশেকের কোনো হুশ থাকে না, কথা থাকে না, জবানে কোনো ভাষা থাকে না, কান্না ছাড়া কোনো আওয়াজ নাই। আমি যখন তোমার আওয়াজ পেয়েছি, আমার মধ্যে কান্না ছাড়া কোনো ভাষা নাই। আমার মাসুক এলাই আপনি কথা বলেন আমি শুনি। ভাইজান তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 ভাষায় কথা বলছে। 1,24,000 ভাষায় কথা বলছে। 70,000 জিহ্বা দিয়ে কথা বাইর হয়। বলুন সুবহানাল্লাহ। 70,000 জিহ্বা দিয়ে কথা বাইর হয়। 1,40,000 ভাষা দিয়ে আল্লাহ কথা বলতেছে। আর মুসা আলাইহিস সালাম ভাষা বুঝুক আর না বুঝুক, মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে খালি পানি অবুঝ শিশুর মতো পড়ে। অবুঝ শিশু যেমন কান্দে, চোখের পানি খালি ঝর্ণার মতো পড়ে। আর মুসা আলাইহিস সালাম আমার মাওলা পাকের ভাষা বুঝুক আর না বুঝুক, মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে খালি পানি পড়ে। আল্লাহ। আমার ভাইরা বাবারা, এক একটা কথার আওয়াজ মনে হয় যেন পাহাড়ে বজ্রপাত হয়, পাহাড়টা থর থর করে কাঁপে। ভাইজান তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের শরীরের পশমগুলো বাবা কাটা হয়ে গেছে ভয়ের কারণে, পশম দাঁড়াইয়ে গেছে। ওই যে 1,40,000 ভাষায় কথা বলে, 70,000 জিহ্বা দিয়া ওইখানে কথা বেরোয়। আর পাহাড়টায় মনে হয় যেন বজ্রপাত হয়, মুষলধারে বৃষ্টি
আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 3500 ফিট উপরে পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে গভীর রাত। আর বিজলি বিজলি চমকায়, আকাশে বজ্রপাত হয়, রাতের বেলা মুষলধারে বৃষ্টিপাত হয়। মুসা মাওলার প্রেমে দাঁড়াইয়ে রয়েছে। আমি আর সামনে আর কত যাবো, আর যাওয়াটা ঠিক হবে না, রাত্র গভীর হয়ে যায়। যেহেতু আরো 2 ঘন্টা আগে আমাকে স্টেজে আনলে সারে নামাজ ফার্স্ট টাইমে, এখন আমার আলোচনাটা আমি একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারতাম। যেহেতু আমি আর সামনে যাব না, আগামীকালকে এখানে মাহফিল আছে, ওই দিকে লক্ষ্য করে আমি আজকে যদি গভীর রাত করি তাহলে আগামী দিনের মাহফিলের অবস্থা কি। আবার অন্যদিকে গত রাত্রেও নাকি আপনারা এক মাহফিলে 12টা 1টা বাজাই আসছেন। সুতরাং সব দিক লক্ষ্য রেখে ফজরের নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আমার আলোচনা এখানেই শেষ করা হোক, নাকি করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। अल्लाहुम्मा आमीन। बादशाह जुर्मे मारा दरगुजार